হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আজকে আমার রেসিপি হলো ক্যাপসিকামের চপ বা পকোড়া। এই রকম ক্যাপসিকামের চপ বা পকোড়া বানালে দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো চলুন দেখে নিই এই চপ বা পকোড়া বানানোর জন্য কি লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, আর এখানে আমি 3টে ক্যাপসিকাম নিয়েছি। এরপর আমি ক্যাপসিকামগুলোকে এইভাবে একটু কেটে নেব। এখানে আমি একটা ক্যাপসিকামকে 4 টুকরো করে নিয়েছি, আর মাঝখানে সাদা অংশটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি 3টে তেজপাতা, 4-5টার মতন শুকনো লঙ্কা, এখানে 3টে দারচিনি আর 3টে এলাচ দিয়ে আমি হালকা একটু ফ্রাই করে নেব। হালকা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু গোটা গোলমরিচ, আর গোটা গোলমরিচ দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু গোটা ধনে। এখানে আমি 1.5 চামচের মতন গোটা ধনে দিয়েছি, আর এখানে আমি 1 চামচের মতন একটু গোটা জিরে দিয়ে দেব। এরপর আমি এই সব মশলাগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটু গন্ধটা বেরিয়ে আসছে ততক্ষণ অবধি এখানে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হয়ে গেলে এরপর আমি এটাকে গুঁড়ো করে নেব। আর এখানে আমি আলাদা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি তেল, আর তেলটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি আদা কুচি। এরপর আমি আদা আর রসুনটাকে একটু হালকা একটু ব্রাউন করে ফ্রাই করে নেব। তো এই যে দেখুন, এখানে আদা আর রসুনটা একটু ফ্রাই হয়ে এসছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে একটু কুচি করে নিয়েছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাকে দিয়ে এরপর আমি পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। তো দেখুন, এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধ। তো এখানে আমি আগে থেকে 2টো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা আমি এইভাবে হাতের সাহায্যে চটকে দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ, আর পরিমাণ মতন একটু লবণ আর হলুদটা দেওয়া হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে কালারটা সুন্দর হয়। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসটাকে মিডিয়াম করে রাখব। তো আমি 4 থেকে 5 মিনিটের মতন একটু আলুটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আলুটা ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি যেই মশলাটাকে প্রথমে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটার থেকে আমি 2 চামচের মতন একটু মশলা ওর মধ্যে দিয়ে দেব। সব মশলা এখানে দেব না। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি, আর দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো সব কিছুকে আমি আরও 2 থেকে 1 মিনিটের মতন ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি পুরটাকে ঠান্ডা করে নেব। আর পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এই দিকে বেসনের ব্যাটার গুলে নেব। তো প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে নিয়েছি বেসন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এরপর চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু বেসনের ব্যাটারটাকে একটু ঘন করে গুলতে হবে। তো এই যে দেখুন, এখানে আমার বেসনটা গোলা হয়ে গেছে। বেসনটা যখন গোলা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি 1 চামচের মতন একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। আর খাবার সোডাটা দিয়ে তারপরে আমি আবার চামচের সাহায্যে একটু গুলে নেব। তো দেখুন, এখানে বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর এই দিকে আমাদের আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এই সময় আমি প্রত্যেকটা ক্যাপসিকামকে এইভাবে আলুর পুরগুলোকে দিয়ে এইভাবে একটু ভরে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এইভাবে। আর এইভাবেই আর যে ক্যাপসিকামগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমি আলুর পুরটাকে এইভাবে ঠেসে ঠেসে একটু ভরে দেবো। এই যে দেখুন, আমার সবগুলো করা হয়ে গেছে। তো এইভাবেই
সবগুলো করে নিয়ে এরপর আমি গ্যাসের মধ্যে তেল বসিয়ে দেব। আর গ্যাসের মধ্যে তেলটা বসিয়ে দিয়ে এরপর আমি পুর ভরা ক্যাপসিকামগুলোকে এইভাবে বেসনের মধ্যে একটু চুবিয়ে নেব। তো দুটো সাইড ভালো করে একটু বেসন লাগিয়ে দিয়ে এরপর আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই সময় কিন্তু তেলটা হালকা গরম থাকবে, মানে গ্যাসটাকে এই সময় মিডিয়াম করে রাখতে হবে। তো দেখুন ক্যাপসিকামগুলোকে আমি বেসনের মধ্যে ডুবিয়ে আমি সবগুলোকে এইভাবে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন এখানে আমি 4-5টার মতন দিয়ে দিয়েছি, কারণ এই ক্যাপসিকামের যে পকোড়াগুলো সেগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের হয়ে গেছে। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন যে একটা সাইড হয়ে এসছে। এই সময় আমি একটা চামচের সাহায্যে উল্টে দেব। তো উল্টে দিয়েও অপর সাইডটা 2 থেকে 3 মিনিটের মতন একটু ফ্রাই করে নেব। তো দেখুন এখানে কালারটা কতটা সুন্দর চলে এসছে। এরকম অবস্থায় যখন চলে আসবে তখন আস্তে আস্তে এইগুলোকে আমি তেলের থেকে উঠিয়ে নেব। তো এইভাবেই আমি আর যেইগুলো আছে সবগুলোকে আমি বানিয়ে নেব, এখানে আমি আর দেখাচ্ছি না। এই যে দেখুন আমার ক্যাপসিকামের পকোড়া বলুন বা ক্যাপসিকামের চপ বলুন আমার হয়ে গেছে, আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি এখানে একটা কেটে দেখাচ্ছি। তো আশা করছি আপনাদের আজকে আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।